আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আলমতে অনেক অনেক ভালো আছি। গত 23 তারিখে আমি আমার অফিসিয়াল পেজ থেকে আমি একটা টেক্সট পোস্ট করি, যার মধ্যে লিখেছি এবং লেখা ছিল বিশ্বমার মাঠে যাওয়ার অপেক্ষায় আছি। তো আমি এই পোস্টটা করার উদ্দেশ্য হচ্ছে আমি বিশ্ব ইজতেমায় যাব। আমি আপনাদেরকে আরেকটা ভিডিও উপহার দেব। আজকে আমরা বিশ্ব ইজতেমার মাঠে যাচ্ছি, আমরা বলতে আমি এবং আমার বন্ধু জামিল। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, কোনো স্কিপ করবেন না। আর আমিও চেষ্টা করব আপনাদেরকে ইজতেমার মাঠের ভিতরে ঢুকে সম্পূর্ণ মাঠ পরিদর্শন করে দেখানোর চেষ্টা করব। আর এখানে কথা হচ্ছে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে বিশ্ব ইজতেমার যে যেখানে হুজুর বয়ান করেন ওই স্টেজে আমরা যাব। ওই স্টেজের কাজ চলছে, ওই কাজটা কিভাবে হচ্ছে বা কোন জায়গায় ওই স্থানটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টায় থাকব ইনশাল্লাহ। তো আমরা প্রায় চলে আসছি বিশ্ব ইজতেমার পাশেই। এটা হচ্ছে সেরাগালি ওভারব্রিজের পাশ দিয়ে আমরা যাচ্ছি। আর 1 থেকে 2 মিনিট লাগবে আমাদের বিশ্ব ইজতেমার মাঠের পাশে যাইতে। তো আপনারা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারের কারণে আরও 10 জনের সুযোগ হয়ে যাবে দেখার এবং বুঝার। আমি গত ভিডিওতে আপনাদেরকে বিশ্ব ইজতেমা সম্পর্কে যে ইতিহাস ছিল আমি সেটা আপনাদেরকে শোনাইছি। তো যাক, আমরা বিশ্ব ইজতেমার মাঠের প্রায় পাশেই, প্রায় না, আমরা বিশ্ব ইজতেমার পাশেই। এটা হচ্ছে বিশ্ব ইজতেমার পাশ। এই যে ওয়াসা দেখতেছেন, এটা হচ্ছে বিশ্ব ইজতেমার মাঠের ভিতরে পানির ওয়াসা। আমরা এই মাঠটা যখন আমরা সাইড দিয়ে যাচ্ছি, অনেকখানি বড় এবং বাউন্ডারি ওয়ালটা অনেক বিশাল। আর যে সাইডে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে বাম পাশে, এগুলা হচ্ছে টয়লেট। যারা ইজতেমায় আসে তারা এই টয়লেটগুলো ইউজ করে। প্রতিটা একটা বিল্ডিংয়ে অনেকটি টয়লেট থাকে। এই যে ছিদ্রগুলো দেখা যাচ্ছে সম্পূর্ণ এগুলো হলো টয়লেট। এই পাশ ও পাশ করে সাইডটা সারি আছে। তো এই টয়লেট যে বিল্ডিংয়ের ভিতরে আছে, বিল্ডিংগুলোতে নাম্বার দেওয়া আছে, কত নম্বর বিল্ডিং, কত নম্বর এরিয়া, এভাবে দেওয়া আছে। আবার আপনাদের ওই স্থানগুলো শনাক্ত করার জন্য কিছু খুঁটিও দেওয়া থাকে, আবার বাসের মাধ্যমেও নাম্বার দেওয়া থাকে। অনেকজন যারা নতুন আসে তারা হয়তো বা জায়গা চিনে না বা কেউ কাউরে খুঁজে পেতে কষ্ট হয়, তখন এই নাম্বার এবং খুঁটি নাম্বার বা বাসের মধ্যে যে নাম্বারটা থাকে ওই নাম্বারগুলোর মাধ্যমে একজন একজনকে শনাক্ত করে। তা আমরা এখন গেটে প্রবেশ করব, কারণ এখানে গেট অনেকটা, সব গেট বন্ধ, একটা গেটে খোলা আছে। সেখানে স্বেচ্ছাসেবক বাহিনীরা ওইখানে থাকে এবং পাহারাদার যারা গেটের সামনে আছে, আমরা ওনাদের থেকে অনুমতি নিয়ে ভিতরে অনুপ্রবেশ করছি। তো অনুমতি নেওয়ার সময় আমরা ভিডিওটা করে নেই, কারণ এখানে অনেক কথা হয়েছে তাদের সাথে, আমরা কেন ঢুকবো কি কেন ঢুকবো। তখন আমরা ওনাদেরকে বলছি যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা আমাদের ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড করি। তখন তারা আমাদেরকে ঢুকতে দিয়েছে। আমরা যাক শুকর আলহামদুলিল্লাহ আমরা ঢুকতে পারলাম। তো এই যে এগুলো হচ্ছে শাখা রোড ভিতরে। আর এই যে শাখা রোড, মানে আমরা 50 গজ সামনে গেলে দুই সাইডে দুটা শাখা রোড করে থাকে। আর এই শাখা রোডের মাঝপথে হচ্ছে ইজতেমার স্থান বসার। আর দেখতেছেন বন্ধু জামিল হাই দিয়ে দাও, ঠিক আছে। আর এখানে মূল কথা হচ্ছে যে সাইডে যে নতুন করে ওয়ালগুলার গাঁথুনি হচ্ছে,
এগুলা হচ্ছে বিদেশি যারা অতিথিরা আসে দূর দূরান্ত থেকে, তারা এখানে তাদের নিরাপত্তা দিয়ে থাকে এবং কঠোর নিরাপত্তার মাধ্যমে তাদেরকে রাখতে হয়। আর তাদের জন্য আলাদা স্বেচ্ছাসেবক বাহিনী আছে এবং নিরাপত্তা কর্মী আলাদা আছে। এই ইজতেমার জন্য আলাদাভাবে নিরাপত্তা কর্মী রাখছে বিদেশিদের জন্য। এবং স্বেচ্ছাসেবক বাহিনীরা যারা আমাদের দেশি মুসলিম যারা উম্মারা এখানে আসে ইবাদতের জন্য, তাদেরকেও নিরাপত্তা দেওয়ার জন্য আলাদাভাবে ভাগ করা আছে। এই যে আমরা যে তাঁবুর ভিতরে ঢুকছি, এটা হচ্ছে চট দিয়ে, উপরে চট দিয়ে চাল দেওয়া আর নিচে বাঁশ। এগুলা হচ্ছে এই অনেক বিশাল এরকম খণ্ড খণ্ড করে দেওয়া আছে। কারণ হচ্ছে আমরা এখান থেকে শুরু করে, এটা হচ্ছে মেল গেটের মুখ থেকে শুরু করে একবারে তুরাগ নদীর শেষ প্রান্ত পর্যন্ত এই মাঠটা। এই যে দেখতেছেন এখনো কাজ চলমানই আছে, কাজ এখনো শেষ হয় নাই। প্রায় একদিন আগ পর্যন্ত কাজ চলবে। আর এই যে এখানে যে নতুন করে গাঁথনির যে ওয়ালগুলো হচ্ছে, এখানে আগে যারা বিদেশি মেহমানরা আসতো তারা এখানে ইয়ে করতো আপনার টিন দিয়ে, উপরে টিন থাকতো, সাইডের টিন দিয়ে কোনো রকম করে তাদেরকে থাকার ব্যবস্থা ছিল। তারপরেও অন্য অন্য সাধারণ মানুষ হিসাবে তাদের একটু নিরাপত্তা বেশি ছিল। এই যে টিনগুলো দেখতেছে সাইডে, তখন এভাবে ছিল। আর এখন স্থায়ীভাবে তাদেরকে বিল্ডিং করে দেওয়া হচ্ছে, তারা এখানে আসবে, থাকবে। তো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এখানে আসে, আল্লাহর কাছে পানা চায়, দুই হাত তোলে, আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য আসে। এবং বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমানরা আসে, আল্লাহর কাছে দুই হাত তোলে, ফরিয়াদ করে। তা আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনারাও যারা যেখান থেকে দেখছেন আসবেন, ইবাদত করবেন। আর ভিডিওটা ভালোভাবে দেখবেন এই কারণ হচ্ছে আপনারা তো দূর দূরান্ত থেকে আসবেন, আপনারা তো ভিতরে ঢুকে এত সুন্দরভাবে মাঠ পরিদর্শন করতে পারবেন না। আপনারা যখন আসবেন তখন অবশ্যই মাঠ ভর্তি থাকবে, মাঠ ভরাট থাকবে, জনগণের ভিড় থাকবে এবং রাস্তা পর্যন্ত মানুষ ভরপুর থাকে। আপনি ভিতরে ঢোকার তো কোনো চান্স থাকে না। এই যে দেখতেছেন আমার ক্যামেরায় কিন্তু পরিপূর্ণ ভিডিও ধারণ করা যাচ্ছে না, অনেক বিশাল। হেঁটে যদি পায়ে হেঁটে যেতে হয় তাহলে না হলো 25 মিনিট 30 মিনিট হাঁটতে হবে শেষ মাথায় যাইতে। আর আমরা আস্তে আস্তে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, আপনারা দেখেন। এই যে সামনে গেলে আমরা ওই যে দেখতেছি একটা বাসার মাধ্যমে, আমি যে বলছি ভিডিও শুরুতে, আমরা বাসার মাধ্যমে নাম্বার দেওয়া থাকে এবং খুঁটির মাধ্যমে নাম্বার দেওয়া থাকে। কীভাবে থাকবে ওইটা আমি আপনাদেরকে স্তরে স্তরে দেখাচ্ছি। এই যে একটা বাস, এই বাসার মধ্যে নাম্বার দেওয়া আছে, যেমন 1033। কেউ কাউকে যদি না খুঁজে পায় তখন ওই খুঁটি নাম্বার বলে, খুঁটি নাম্বার থেকে পরে বাসার নাম্বার বলতে হয়, বাসের এত নাম্বারে আছে। তো অতি সংক্ষেপে পাওয়া যায়। বিশেষ করে অনেকজনেরও অবগত আছে, যাদের জানা নাই তাদের জন্য আমার এই ভিডিওটা জরুরি। আমরা আস্তে আস্তে যাচ্ছি, সামনে সেনাবাহিনীরা কাজ করছে, ব্রিজের কাজ করতেছে, আমরা ওইখানে যাব, দেখি ওনাদের ওইখানে ভিডিও করা যায় কিনা। কারণ আরও অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটর গেছে, ওনাদেরকে ভিডিও করতে দেয় নেই। তো আমরা চেষ্টা করব, আমরা পারি কি না, ওখানে জোরের কোনো কিছু নাই। আমরা দেখি, আপনাদেরকে যতটুকু পারি ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখেন আজকে ভিডিওর মধ্যে যেভাবে দেখছেন পুরা মাঠ ফাঁকা, কোনো মানুষ আমরা ছাড়া হয়তো বা আর 5-10 জন মানুষ আশপাশ আছে ঘোরাঘুরি, তারাও কিন্তু ভিডিও নিচ্ছে, ভিডিও আপলোড করবে বা ইউটিউবে ছাড়বে, ফেসবুকে। অনেক সাংবাদিক বাইরেও আছে। এছাড়া সাধারণ কোনো জনগণ ভিতরে নাই, সাধারণ মানুষ ভিতরে ঢুকতে পারে না। তো এখন আমরা নিরাপত্তা কর্মীরা যে উপর থেকে যারা পুরা মাঠ পরিদর্শন করে দেখে বা পর্যবেক্ষণ করে থাকে, তাদের ওই বাসার ছাউনিতে আমরা যাব,
তাও অনেক দূরে আছে। আর একবারে কুয়াশার মতো দেখা যাচ্ছে বিকাল, অনেক দূরে, এই কারণে সম্পূর্ণ দেখাইতে পারি নাই। আর যে বাঁশগুলা দাঁড়ানো আছে ওইগুলার মধ্যে সম্পূর্ণ বাঁশের উপরে শর্ট বিছানো হবে, উপরে ছাউনি দেওয়া হবে। আমরা এই একটা একটা স্টেপ পার করছি, এত বড় একটা স্টেপ পার করছি, এখন আরেকটা স্টেপে যাচ্ছি। এখানে এখনো কাজ চলমানই আছে। এগুলার উপরে ছাটাই চট যাই বলেন ওইগুলা এখনো দেওয়া হয়নি, এগুলা দিবে। আমরা এখান থেকে একটু কেটে পড়ে আমরা সামনে যাই। যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সামনে, এই বিল্ডিংগুলার এই পাশে, সামনের পাশে আছে তুরাগ নদী। আমরা এই তুরাগ নদীর পাড় পর্যন্ত যাব। তো ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকেন। আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এগুলা কি করতেছে জামিল? এগুলা করে কি? কারণ আমার পেজটা নতুন। আপনাদের একটা শেয়ারে আমার অনেক উপকার হবে, অনেক অনেক আমার কাছে জনগণের মনে সামনে হইতেছে আমার কি এই এখানে পেজটা মনে হয় নিরাপত্তা কর্মীরা। যাবে এবং হ্যাঁ, তারাও উৎসাহিত হয়ে আল্লাহর একাত্মবাদের জন্য এখানে আসবে, ইবাদত করবে। যা কি যে শর্টগুলো আমার পড়ে মনে আছে হয় এগুলা লেগে গেছিল। পরে স্বেচ্ছাসেবক বাহিনী হয়েছে বা এই কারণে এখানে যারা বিশ্ব ইস্তেমার মাঠে কর্মরত বা কর্মের জন্য যাদেরকে রাখা হয়েছে তারা এখানে কাজ না, করবে। মূলত হইলো হনো যারা আর প্রফেশনাল, আমরা যারা সামনে প্রফেশনাল দেখতে ভিডিও করে পাচ্ছি এরা কি একটা করে জানো? খুঁটি ড্রোন ক্যামেরা আছে না? বা ড্রোন পিলার। ক্যামেরা দিয়ে এই পিলারটার কথাই আমি বলছিলাম গত ভিডিওতে, খিত্তা নাম্বার বা পিলার নাম্বার এটাই। এই পিলারের মধ্যে লেখা আছে এটা কত নম্বর পিলার। যেমন এটা 09, 9 নম্বর পিলার। এটা তুরাগ নদীর পাড়ে যে সামনে যেটা হলো এটা হলো তুরাগ নদী। আমরা একবারে শেষ প্রান্তে আসছি, তাও আমরা সাইডে আসছি। আমরা পুরো এর সামনে আমি একটু জুম করে দেখাই, এখানে সেনাবাহিনীরা কাজ করছে। যাক, ওরা আমাদের জনগণের জন্য কাজ করতেছে। আমরা যাই সামনে, একটু আগাই, সামনে একটু যাচ্ছি, কিন্তু দেখি যদি আমাদেরকে কোনো বাধা দেওয়া হয় আমরা ভিডিও বন্ধ করে দিব। আমি পিলার নাম্বারটা বারবার কেন দেখাইছি, যারা হয়তো বা আগে পিছিয়ে আর আসেন নাই তাদের জন্য একটু সুবিধা। যদি কেউ কাউকে খুঁজতে হয় বা খুঁজে না পান, তাহলে ওই খিত্তা নম্বর বা যেটাকে পিলার নাম্বার বলে, পিলারের নিচে আসে, যদি বলে যে আমি অমুক পিলারের নিচে আছি, এত নাম্বার পিলারের নিচে, তখন ও কাউকে জিজ্ঞেস করলো সবাই বলে দিবে যে হ্যাঁ পিলার এত নাম্বার। সবারই জানা আছে, যারা এখানে পুরান ওরা সবাই জানে কোন পিলার কত কোন জায়গায় আছে। এগুলা এই যে উপরে দেখতেছেন দুইজন মানুষ কাজ করছে, ওরা হলো এই নিরাপত্তা কর্মীর জন্য তাহলে আলাদা একটা শট নিতে হইবে। স্তরটা বানাচ্ছে। এখানের উপরে উঠে তারা ওইটা তো ধরো এর লেগে তো বয়ার দরকার ভাই, পর্যবেক্ষণ এর করবে। লেগে বয়ার দরকার। এরকম করে তুমি যে অনেকটি এর খেলায় দেখাইছো না, খুঁটি তারা তৈরি করতেছে। পারলাম না আমরা সব খুঁটি দেখাইতে পারবো না, কারণ অনেক দেখছো ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, বা বয়ারটা দিলাম। 17 মিনিট 18 মিনিটের মতো ভিডিও হয়েছে। তা আমরা চেষ্টা করব সেনাবাহিনী ভাইদের ভিডিওটা আমরা নেওয়ার পর আমরা সামনে আসি একটা ভিডিও ক্লোজ দিয়ে দিব। পরে আমরা বাথরুমের ভিতরে যে ভিডিওগুলো আমরা সাইডগুলো নিচ্ছি বা ওখানে কোন জায়গায় আছে তাহলে ঠিক আছে। ওই স্থানগুলো আমরা আপনাদেরকে সামনে আরেকটা ভিডিও দিব। ওটা আমি আপনাদের জন্য তৈরি করতেছি, ওই ভিডিওটা দেখার অপেক্ষায় থাকবেন। আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করলে তো আপনার টাকা খরচ হবে না, হয়তো আমার একটা উপকার হবে, আমার পেজটা সবার সামনে যাবে, আর আমি সবাইকে ভালো কিছু দেখাইতে পারবো। এটাই এদের সেনাবাহিনী ভাই উনি না করতেছে, ভিডিও না করার জন্য। যাক, আমরা ভিডিও বন্ধ করে দিতেছি। আমরা ভিডিও ক্যামেরাটা ঘুরিয়ে নিয়েছি, কারণ ওনাদের কাজে ডিস্টার্ব হতে পারে। এইগুলো হচ্ছে যারা অজুখানা, এগুলোতে পানি ভর্তি থাকবে, এখানে সাইডে বসে বসে অজু করবে। আমরা এখন জামিল উঠতেছে, আমি উঠবো পিছে পিছে। আমরা এখানে উপর উঠে দেখবো বয়স নিলে লাভ হইতো না, তো বয়স যাইবো না। যে এটা আসলে উপরে উঠে অনেকখানি রিস্ক লাগতেছে উপরে উঠতে। ক্যামেরা নিয়ে উঠতেছি, প্লাস আবার
পায়ে ওইটা আমি বলে দিব ক্যাচ পরানো, আমি লুটছে। কারণ পা পিছলে যেতে পারে। অনেকখানি ফাঁকা, কিন্তু ফাঁকার মধ্যে পা ঢুকে যেতে পারে, অনেকখানি ভয় আছে। তো যাক, ভয় উপেক্ষা করে উঠতেছি, আমিও আস্তে আস্তে পিছু পিছু উঠতেছি। যাক, আমরা উপরে প্রায় উঠে গেলাম। আমি ক্লিয়ার দেখা যায়, উপরে উঠলে ক্লিয়ার দেখা যায়। ইজতেমার মাঠটা কেমন দেখা যায় একটু দেখি ঘুরে। এটা হচ্ছে তুরাগ নদী। এই তুরাগ নদীর এই যে তুরাগ নদীর শাখা, এখান দিয়ে তুরাগ নদী চারপাশ ঘেরাও করা বিশাল একটা এরিয়ার মাধ্যমে এই বিশ্ব ইজতেমার মাঠটা হয়। যাক, আমি ভিডিওটা আর লম্বা করলাম না, দীর্ঘায়িত না করে আমি ভিডিওটা শর্ট করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ইজতেমার মাঠে আসবেন, খুব নিরাপত্তার সাথে আসবেন। এমন টাইম করে নিজের জীবনের মূল্য অনেক বেশি, তাই ভিড়াভিড়ির ভিতরে, জ্যামজটের ভিতরে আসরা দান দিছে। আসতে অনেকখানি হিসাব করবেন, যেন নিজের কোনো ক্ষতি না হয়। নিজের দিকে খেয়াল রেখে আসবেন, কারণ ইজতেমার মাঠে অনেকখানি ভিড় হয়, আপনারাও জানেন। চলো ভিড়ের ভিতরে অনেক সময় মানুষের নিঃশ্বাসেরও ফাঁকা, হ্যাঁ ব্যাপার স্যাপার থাকতে পারে। ক্যামেরা, আমি তো ক্যামেরা ওইভাবে আসবেন নিরাপত্তার সাথে। তুমি নামতেছো আর সবার জন্য দোয়া রইল, সবাই আসবেন এবং আল্লাহ যেন আপনাদেরকে সহি সালামতে সুন্দরভাবে নিরাপত্তার সাথে আপনাদেরকে এখানে পৌঁছাতে পারে, সে আশা ব্যর্থ করি। নামতে কিন্তু একটু রিস্ক মন হইতেছে। তো যাক, আমরা এখান থেকে নেমে যাচ্ছি, কারণ প্রায় সন্ধ্যা হয়ে আসছে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আমরা উজুখানায় আসছি, এখন নামাজের সময় হয়েছে, আমরা উজুখানায় আসছি। উজু পায়ে আমার উজু শেষ প্রান্তে, আমি উজু করছি। এখন নামাজে যাব, নামাজ পড়ে আমরা এখান থেকে বের হব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া রইল, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।